সাকসেস একাডেমিতে সবাইকে স্বাগত। আজকে আমরা আরআরবি এবং এইমসের ইম্পর্টেন্ট মক টেস্টের কিছু কোশ্চেন নিয়ে আলোচনা করব। এখানে আমাদের যে সাকসেস একাডেমি ব্যাচে যে মক টেস্ট হয়েছিল লাস্ট প্যাথোলজির, সেই প্যাথোলজির মক টেস্টের ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আমরা আলোচনা করব। তো প্যাথোলজি সেখানে লাস্ট মক টেস্টে আমাদের যারা র্যাঙ্কিং করেছেন দেখতে পাচ্ছেন 160 এর মধ্যে প্রায় 155 পেয়েছে। শুভ্রজ্যোতি আমাদের স্টুডেন্ট, সে হায়েস্ট হয়েছে। সেকেন্ড পজিশনে যারা আছে, তো ফার্স্ট পজিশনে যে আছে তাদের আমি কোশ্চেন নিয়ে একটু ডিসকাস করব। ওকে, তো ফার্স্টে যেটা কোশ্চেন আছে আমাদের বলা হয়েছে যে হুইচ এনজাইম ইনহিবিট বাই সোডিয়াম ক্লোরাইড ইন ক্লোরাইড ভায়াল ডিউরিং প্রসেস অফ গ্লুকোজ টেস্ট টু স্টপ দ্য গ্লাইকোলাইসিস পাথওয়ে। এখানে বলা হয়েছে যে কোশ্চেনটাতে কোন এনজাইম আমরা যখন গ্লুকোজ টেস্ট করি সোডিয়াম ফ্লুরাইড ভায়ালে ব্লাড নিই, সেক্ষেত্রে ফ্লুরাইড কীভাবে অ্যাক্ট করে, অর্থাৎ গ্লুকোজ এর গ্লাইকোলাইসিস যে প্রসেসটাকে সেটাকে স্টপ করে দেয় কোন এনজাইম। এখানে সঠিক উত্তর কী হবে? এখানে এনোলেস কী করে? গ্লাইকোলাইসিস পাথওয়েকে স্টপ করে এবং গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটাকে বাধা দেয়। অর্থাৎ তুমি যখন সোডিয়াম ফ্লুরাইড ভায়ালে ব্লাড টানবে, সেক্ষেত্রে সোডিয়াম ফ্লুরাইড ভায়ালে যেটা আমাদের গ্লুকোজ যেটা লেভেল আছে সেটা কমে যাবে না। ওকে, এখানে চারটে অপশান ছিল, ডায়াটেস, অপশান বি এনোলেস, অপশান সি ডিঅক্সিরাইবোস এবং অপশান ডি সিপ্যাপ। এখানে এনোলেস ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব কি আছে। নেক্সট কোশ্চেন আছে কি, ইন লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট নর্মালি হাইপোক্লোরাইড পার্সেন্টেজ ইউজড। বলেছে লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্ট যেটা আমরা ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউজ করি, সেখানে নর্মালি হাইপোক্লোরাইড সলিউশন যেটা আমরা ইউজ করি, সেখানে তার পার্সেন্টেজ কী আছে। অপশান এ আছে 0.1%, অপশান বি হচ্ছে 1%, অপশান সি হচ্ছে 10%, অপশান ডি হচ্ছে 38%। এখানে সঠিক উত্তর হয়ে যাবে 1%। আমরা 1% ইউজ করি হাইপোক্লোরাইড সলিউশন যে কোনো লিকুইড ওয়েস্ট ম্যানেজমেন্টে। যদি সেখানে আমাদের ব্লাডের কোনো স্প্লিচ ঘটে, অর্থাৎ সেখানে যদি ব্লাড তোমার হাত থেকে কোথাও পড়ে যায়, সেক্ষেত্রে 1% ইউজ করতে পারো। যদি অনেক বেশি পরিমাণে ব্লাড তোমার ওখানে পড়ে যায়, কোনো তুমি যেখানে কাজ করছো, সেক্ষেত্রে তোমার 10% তোমার কী করতে পারো, হাইপোক্লোরাইড সলিউশন ইউজ করতে পারো 10% সেক্ষেত্রে। ওকে, থার্ড কোয়েশ্চেন কী বলেছে, প্যাপস্টেন ইজ এ কি প্যাপস্টেন যেটা আমরা ইউজ করি মেনলি সাইটোপ্যাথোলজিতে প্যাপস্টেন ইউজ করছি, সেই প্যাপস্টেন ইজ এ কি রোমানস্কি স্টেন, অপশান বি পলিক্রোমাটিক স্টেন, অপশান সি নেগেটিভ স্টেন, অপশান ডি কাউন্টার স্টেন। অর্থাৎ যেটা প্যাপস্টেন আমরা ইউজ করি সেটা কি পলিক্রোমাটিক স্টেন। এখানে পলিক্রোমাটিক স্টেন কি? পলিক্রোমাটিক স্টেন হচ্ছে যে আমাদের অনেকগুলো ডাই মানে বিভিন্ন রকম 3টে ডাই বা 4টে ততোধিক ডাই আমাদের মিক্সড করে যে স্টেন আমাদের বানানো হয়, সেটা হচ্ছে পলিক্রোমাটিক। এখানে প্যাপস্টেনে কী কী ডাই ইউজ করা হয় না, প্যাপস্টেনে 3 রকমের ডাই ইউজ করি। একটা হচ্ছে হিমাটক্সিলিন, 2 নম্বর কি আমরা করি অরেঞ্জি বা ওজি, আর 3 নম্বর আমরা কী করি ইওসিন আয়োজিওর ইয়ে এখানে 36 হতে পারে বা 50 আমরা ইউজ করতে পারি। ওকে, এটা 3 রকমের ডাই ইউজ করি। এক্ষেত্রে রোমানস্কি স্টেনের কথা বলেছে। রোমানস্কি স্টেন কী আছে না, রোমানস্কি স্টেনে 2খানা ডাই ইউজ করা হয়। একটা ডাই কী করে, একটা হচ্ছে আমাদের সাইটোপ্লাজমকে সেলের স্টেন করে, আর একটা হচ্ছে আমাদের নিউক্লিয়াসকে স্টেন করে। ওকে, এরপর আমরা দেখবো হচ্ছে কাউন্টার স্টেন কী করে না, কাউন্টার স্টেন যে কোনো স্টেনের একটা স্টেন প্রসিডিওর আছে, সেই স্টেনের হচ্ছে লাস্টে কাউন্টার হিসেবে স্টেন করা হয়। যেমন গ্রাম স্টেনের হিসেবে লাস্টে আমরা কি কাউন্টার স্টেন হিসেবে স্যাফ্রালিন ইউজ করি, প্রাইমারি স্টেন হিসেবে সেখানে গ্রাম ক্রিস্টাল ভায়োলেট ইউজ করতে পারি। নেগেটিভ স্টেন হচ্ছে নেগেটিভ হিসেবে আমরা ইউজ করি কি, আমরা ইন্ডিয়া ইঙ্ক প্রিপারেশনের ক্ষেত্রে আমরা নেগেটিভ স্টেন ইউজ করি। ওকে, যে 4 নম্বর কোশ্চেন কী আছে, ইওসিন অ্যাজিওর কম্পোজিশন এক্সেপ্ট। ইওসিন অ্যাজিওর আমাদের কী ক্ষেত্রে বলা হচ্ছে প্যাপস্টেনে আমরা ইওসিন অ্যাজিওর ইউজ করি। সেই ইওসিন অ্যাজিওর যে কম্পোজিশন, সেই কম্পোজিশনে কী থাকে, এক্সেপ্ট কী থাকে না তোমাকে জানতে চাওয়া হয়েছে। ওকে, অপশান আমরা দেখে নেবো। অপশান হচ্ছে এ হচ্ছে বিসমার্ক ব্রাউন, অপশান বি হচ্ছে লাইট গ্রিন এসের, অপশান সি ইওসিন ওয়াই এবং অপশান ডি মিথিলিন ব্লু। এক্ষেত্রে আমাদের জানতে হবে আগে না কী ক্ষেত্রে না ইওসিন অ্যাজিওর কম্পোজিশন। ইওসিন অ্যাজিওর মেন কম্পোজিশন থাকে বিসমার্ক ব্রাউন 1 নম্বর কম্পোজিশন, লাইট গ্রিন এসের, ইওসিন ওয়াই, এছাড়া টাংস্টিক অ্যাসিড, এগুলো কম্পোজিশনের মধ্যে থাকে ইওসিন অ্যাজিওরের। ওকে, কোনটা থাকে না, মিথিলিন ব্লু এখানে ইউজ করা হয় না ইওসিন অ্যাজিওর
কি বলেছে এখানে, ফিফথ কোশ্চেন কি বলা হয়েছে যে ইন এ টিস্যু প্রসেসিং আফটার ডিহাইড্রেশন অ্যান্ড ক্লিয়ারিং হুইচ স্টেপ ফলোড। আমাদের ডিহাইড্রেশনের পর টিস্যু প্রসেসিংয়ে তারপরে কি করা হয়, ক্লিয়ারিং করা হয় এবং তারপর কোন স্টেপ ফলো করা হয়। এখানে ফার্স্ট অপশন স্টেনিং, তারপরে ইমপ্রেগনেশন, তারপর রিহাইড্রেশন, দেন এমবেডিং। আমাদের কি হয়, আফটার ফিক্সেশন কি করা হয়, আমাদের ডিহাইড্রেশন করা হয়। টিস্যু প্রসেসিংয়ে আফটার ফিক্সেশন ডিহাইড্রেশন করা হয়। দেন কি করা হয়, আমাদের ক্লিয়ারিং কিসে করা হয়, জাইলিন ইউজ করা হয়, জাইলিন। তারপর কি করা হয়, আমাদের ইমপ্রেগনেশন করা হয়। ইমপ্রেগনেশন অর্থাৎ কথার অর্থ হচ্ছে জাইলিনকে বের করে দিয়ে তার মধ্যে কি করে প্যারাফিন ওয়াক্স অর্থাৎ ইমপ্রেগনেন্টের যেটা এজেন্ট আছে সেখানে আমাদের কি ইউজ করা হয় না, প্যারাফিন ওয়াক্স ইউজ করা হয়, সেই ইমপ্রেগনেশন করা হয় থার্ড স্টেপ। ওকে, পরবর্তী যেটা কোশ্চেন আছে যে 6 নম্বর কোশ্চেন কি আছে, ইন ইলেকট্রোলাইটিক মেথড অফ এ ডিক্যালসিফিকেশন কেমিক্যাল ইউজড। অর্থাৎ ইন ইলেকট্রোলাইটিক মেথডে যেটা আছে সেই মেথডে কোন কেমিক্যাল ইউজ করা হয়। অপশন এ ফর্মিক অ্যাসিড, অপশন বি নাইট্রিক অ্যাসিড, অপশন সি সালফিউরিক অ্যাসিড, অপশন ডি নাইট্রাস অক্সাইড। এখানে ফর্মিক অ্যাসিড ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, পরবর্তী যেটা কোশ্চেন আছে আমরা দেখে নেব, হুইচ সলিউশন ইউজড ফর মিউজিয়াম টেকনিক। কোন সলিউশন মিউজিয়াম টেকনিকের ক্ষেত্রে ইউজ করা হয়। এখানে অপশন নাম্বার এ হচ্ছে বয়েন্স ফ্লুইড, অপশন হল্যান্ডি সলিউশন এবং অপশন সি কেসারডিং সলিউশন, অপশন ডি জেন্ডার ফ্লুইড। ওকে, এখানে রাইট অ্যান্সার হচ্ছে কেসারডিং সলিউশন। এখানে কেসারডিং সলিউশন 3 রকমের ইউজ করা হয় মিউজিয়াম টেকনিকের ক্ষেত্রে। কেসারডিং সলিউশন 1, কেসারডিং সলিউশন 2 অ্যান্ড কেসারডিং সলিউশন 3। ওকে, এক্ষেত্রে 3 রকমের কেসারডিং সলিউশন ইউজ করা হয়। এবার লেখা আছে তারপরের কোশ্চেন কি আছে, কেসারডিং সলিউশন 3 যে আছে সেটার কম্পোজিশন কি। 3 সলিউশন কম্পোজিশন এক্সেপ্ট, অর্থাৎ কেসারডিং সলিউশনে কোন কম্পোজিশনটা থাকে না। অপশন এ গ্লিসারিন, অপশন বি থাইমল, অপশন সি ফরমালিন, অপশন ডি গ্লুটারল ডিআই। আমাদের আগে জানতে হবে কেসারডিং সলিউশন 3তে যেটা আছে সেটাতে কি থাকে। কি থাকে না, 25% কি থাকে, গ্লিসারিন থাকে। কি থাকে, গ্লিসারিন। এবং আর কি থাকে না, এখানে 0.5 to 1% কি থাকে, ফরমালিন থাকে। 1% ফরমালিন থাকে। আর কি থাকে না, এক্ষেত্রে আমাদের প্রিজারভেটিভ হিসেবে থাকে থাইমল। অর্থাৎ গ্লিসারিন, থাইমল এবং ফরমালিন এই তিনটেই থাকে কেসারডিং সলিউশন 3তে। আর কোনটা থাকে না, এক্ষেত্রে গ্লুটারল ডিআইড যেটা আছে কেসারডিং 3 সলিউশনে থাকে না। ওকে, পরবর্তী যেটা কোশ্চেন আছে, কেসারডিং সলিউশন 2 কম্পোস্ট অফ। কেসারডিং সলিউশন 2 কিসে দিয়ে কম্পোস্ট, অর্থাৎ কি দিয়ে তৈরি করা হয় কেসারডিং সলিউশন 2। অপশন এ আছে 80% ইথানল, অপশন বি 10% ফরমালিন, অপশন ডি 95% ইথানল, অপশন ডি কি 10% বাফার ফরমালিন। কেসারডিং সলিউশন 2 যেটা আছে সেটা কি দিয়ে তৈরি করা হয় না, কেসারডিং সলিউশন 2 যেটা আছে সেটা তৈরি করা হয় 80% অফ ইথানল দিয়ে। অনেক সময় 80% to 90% ইউজ করা হয় কমনলি কেসারডিং সলিউশন 2 এতে আমাদের ইথানল বা ইথাইল অ্যালকোহল ইউজ করা যেতে পারে। ওকে, এরপর যেটা আছে 10 নম্বর কোশ্চেন কি আছে, 10 নম্বর কোশ্চেনে আছে আমাদের ইন সাইটোপ্যাথোলজি হুইচ ফিক্সেটিভ কমনলি ইউজ। আমাদের সাইটোপ্যাথোলজিতে কোন ফিক্সেটিভ আমরা কমনলি ইউজ করি। এক্ষেত্রে অপশন নাম্বার দেখবো যে 80% ইথানল, 95% ইথানল, 85% অ্যাসিটন, 70% মিথানল। আমরা সাইটোপ্যাথোলজিতে কমনলি যে ফিক্সেটিভ ইউজ করি ওটা 95% কী করি, ইথানল ইউজ করি। 95% ইথানল বা 95% সেক্ষেত্রে প্রোপানলও ইউজ করা যেতে পারে। এবার হচ্ছে যে কমনলি এটা কিসের জন্য ইউজ করা হয়, প্যাপস্টেনের জন্য করা হয়। প্যাপস্টেনের জন্য 95% ইথানল বা ইথাইল অ্যালকোহল বা প্রোপানল ইউজ করা যেতে পারে। এক্ষেত্রে আর কি, আমরা যখন হচ্ছে যে এটা যদি আমরা এমজিজি স্টেন করি, যদি আমরা সাইটোপ্যাথোলজিতে এমজিজি স্টেন করি সেক্ষেত্রে আমাদের দুটো সলিউশন ইউজ করা যেতে পারে। একটা হচ্ছে তোমার হচ্ছে যে নর্মালি ফিক্সেটিভ হিসেবে আমরা 1 নম্বর মিথানল ইউজ করি। কী করি এক্ষেত্রে, মিথানল। কোনটার ক্ষেত্রে না, আমাদের সাইটোপ্যাথোলজির ক্ষেত্রে এমজিজি স্টেনের ক্ষেত্রে। এমজিজির ফুল ফর্ম কি, মেগুনাল জিমসাস স্টেন। ওকে, আর প্যাপস্টেনের ফুল ফর্ম কি, প্যাপাইনোকুলার স্টেন। এই প্যাপাইনোকুলার স্টেনের ক্ষেত্রে মেনলি 95% ইথানল আমরা ইউজ করতে পারি। পরবর্তী যেটা কোশ্চেন আছে দেখে নেবো আমরা 11 নম্বর কোশ্চেন কি না, কঙ্গোরের স্টেন ইউজড ফর। কঙ্গোরের স্টেন ইউজ করা হয় কিসের জন্য।
কঙ্গোরেট ইউজ করা হয় মেনলি হচ্ছে যে অপশানে আমরা দেখে নেব কী কী ক্যালসিয়াম, অ্যামাইলয়েড, কার্বোহাইড্রেট, আয়রন 4টে অপশান আছে। তো কঙ্গোরেট কি? কঙ্গোরেট হচ্ছে একটা স্পেশাল হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেন, সেটা কিসের জন্য ইউজ করা হয়? সেটা মেনলি অ্যামাইলয়েডের জন্য করা হয়। অ্যামাইলয়েড কি? অ্যামাইলয়েড একটা হচ্ছে যে অ্যাবনর্মাল প্রোটিন, যেটা কী করা হয় টিস্যুতে ডিপোজিট পড়ে, সেই টিস্যুতে কি অ্যাবনর্মাল প্রোটিনের ডিপোজিট পড়ে, সেটাকে আমরা টিস্যুর মধ্যে আমরা আইডেন্টিফিকেশনের জন্য আমরা স্টেন করি কঙ্গোরেট স্টেন। ওকে, এই কঙ্গোরেট স্টেনের জন্য আমরা কী করি? অ্যামাইলয়েডের জন্য করা হয় নর্মালি। এবং পরবর্তী যেটা কোশ্চেন আছে আমরা কি দেখে নেব, ভঙ্কোসা স্টেন। ভঙ্কোসা স্টেন আমরা কিসের জন্য করব? ভঙ্কোসা স্টেন হচ্ছে এটাও একটা হিস্টোপ্যাথোলজিক্যাল স্টেন, স্পেশাল স্টেন। আমরা অপশান দেখে নেব কী কী আছে, ক্যালসিয়াম ডিপোজিট, আয়রন ডিপোজিট, অ্যামাইলয়েড ডিপোজিট এবং কার্বোহাইড্রেট ডিপোজিট। এখানে 4টের মধ্যে কোনটাতে করা হয়? এক্ষেত্রে ভঙ্কোসা স্টেন আমাদের করা হয় মেনলি কিসের জন্য না, আমাদের ক্যালসিয়াম ডিপোজিটের জন্য। আমাদের অ্যাবনর্মাল ক্যালসিয়াম ডিপোজিট টিস্যুতে যদি হয়ে থাকে, সেক্ষেত্রে ভঙ্কোসা স্টেনের মাধ্যমে আমরা সেটা আইডেন্টিফিকেশন করব। ওকে, পরবর্তী যেটা কোশ্চেন আছে দেখে নেব, অ্যাসিড মিউসিন ডেমনস্ট্রেটেড বাই, এক্সেপ্ট। অ্যাসিড মিউসিন যেটা আছে সেটা ডেমনস্ট্রেটেড বাই কি, কোনটা দ্বারা ডেমনস্ট্রেট করা হয়? এখানে কোনটা দ্বারা এক্সেপ্ট বলা হয়েছে, অর্থাৎ কোনটা দ্বারা করা হয় না। ওকে, অপশান এ দেখে নেব মিউসিকারমিন, অপশান বি অ্যালসিয়ান ব্লু, অপশান সি প্লাস, অপশান ডি অল দ্য অ্যাবভ। ওকে, এক্ষেত্রে দেখো মিউসিকারমাইন, অ্যালসিয়ান ব্লু, পাস, এই তিনটের মধ্যে সঠিক উত্তর হবে পাস। ওকে, পাস দ্বারা কি হচ্ছে, এটা হচ্ছে অ্যাসিড মিউসিন ডেমনস্ট্রেটেড করা হয় না। এক্ষেত্রে কি আমাদের নর্মালি নিউট্রাল মিউসিন ডেমনস্ট্রেটেড করা হয়, নিউট্রাল মিউসিন। ওকে, নিউট্রাল মিউসিন ডেমনস্ট্রেট করা হয়। বাকি যেহেতু দুটো যেটা স্টেন আছে, একটা মিউসিকারমাইন আর একটা অ্যালসিয়ান ব্লু, এই অ্যালসিয়ান ব্লু অ্যান্ড মিউসিকারমাইন দুটো দ্বারা কি করা হয়? অ্যাসিড মিউসিনকে স্টেন করা হয়। ওকে, অ্যাসিড মিউসিনকে স্টেন করা হয় দুটো স্টেন দ্বারা। ওকে, তাহলে সঠিক উত্তর হবে প্লাস। নেক্সট যেটা পরবর্তী যেটা হিস্টোপ্যাথোলজিক্যাল স্পেশাল স্ট্রেন থেকে কোশ্চেন আছে, 15 নম্বর কোশ্চেন, লিপিড ডেমনস্ট্রেটেড বাই। লিপিড যেটা আছে সেটা ডেমনস্ট্রেট করা হয় কি দিয়ে? অপশান এ হচ্ছে অলরেডো, অপশান বি মিউসিকারমাইন, অপশান সি পাস, অপশান ডি অল দ্য অ্যাবভ। এক্ষেত্রে সঠিক উত্তর কি? লিপিড যেটা আছে ডেমনস্ট্রেটেড বাই আছে অলরেডো, যেটা হিস্টোপ্যাথোলজিতে করা হয়, অলরেডো দ্বারা ডেমনস্ট্রেটেড করা হয়। এছাড়া লিপিডের জন্য আমরা সুদান ব্ল্যাক বি ইউজ করতে পারি, সুদান ব্ল্যাক বি। ওকে, এছাড়া এটা মিউসিকারমাইন যেটা আমরা এর আগেই পড়েছি, মিউসিকারমাইন একটা অ্যাসিড মিউসিনের জন্য স্টেন করা হয়। আর পাস যেটা আছে 3 নম্বর, পাস করা হয় নিউট্রাল মিউসিনের জন্য করা হয়। ওকে, তাহলে এই ছিল 15টা কোশ্চেন। পরবর্তী আমাদের যেটা ভিডিও আছে, পরবর্তী 15খানা টেস্টের ভিডিও আছে। আর যারা আমাদের মক টেস্ট এবং এমএলটি ব্যাচে প্রিপারেশন নিতে চাইছো, তারা হচ্ছে নিচে ডেসক্রিপশনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের গ্রুপে জয়েন হতে পারো। জানুয়ারি থেকে নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, সেখানে আপনারা জয়েন হতে পারবেন। ওকে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে পরবর্তী 15টা কোশ্চেনের নিয়ে।